अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। लकी, विकी, বাবা এসে গেছে, তাড়াতাড়ি সর সব। কি হয়েছে? কিছু না বাবা, ব্যাস। যদি কিছু না হয় তাহলে নিচে নামিসনি কেন? আসলে ড্যাড আমাদের উপরে রাগ করেছিলে, তাই না? তাই আমরা ভেবেছিলাম যে আমাদের মুখ দেখলে তুমি যদি আরো রেগে যাও, সেই জন্য নিচে যাইনি। আর খাবার খেতে ইচ্ছে করছিল না বাবা, সেই জন্য। কে তোকে বলেছে যে আমি নিজের ছেলেদের মুখ দেখতে চাই না? হ্যাঁ, আরে তোরা তো আমার গর্ব রে, ভালোবাসি তোদের। চ তাড়াতাড়ি নিচে নাম, তৈরি হয়ে। ঠিক আছে। হ্যাঁ, খেয়ে নে ভাই, খিদে পেয়েছে, খা। কোনো জায়গা পেলে নাজমা? না দিদি, তবে খুঁজছি। কিন্তু দিদি, মার্কেটে সবাই জায়গা দেওয়ার আগে ডিপোজিট চাইছে, শুধু সেটাই সমস্যা। দিদি, একটা ভালো খবর আছে। ওই মেশিনের লোকদের পুরো টাকাটা দিয়েছিলে না, ওরা আমাদের নতুন মেশিন দিতে রাজি হয়েছে। যাক বাবা, ঈশ্বরের দয়ায় একটা আশার আলো তো দেখতে পেলাম। কাল বিদ্যাও ফোন করেছিল, ওরা সবাই তো এবার কাজেও আসতে চাইছে। তুমি তাড়াতাড়ি জায়গাটা খোঁজো, তাড়াতাড়ি কাজ শুরু করে দিতে হবে নাজমা। ঠিক আছে দিদি, তবে আমার দৃঢ় বিশ্বাস খুব শিগগিরই তুমি ওই বাড়ি ছেড়ে নিজের বাড়িতে চলে আসবে। তুমি আমাকে কথা দাও, আজকের পর থেকে এই বাড়ি ছাড়ার কথা ভুলেও বলবে না। আমি আপনাকে কথা দিচ্ছি। না গো নাজমা, আমি মাকে কথা দিয়েছি যে আমি ওই বাড়ি ছেড়ে আসার কথা আর বলবো না। তবে একটা কথা বলবো, আমার একটুও মনে হয় না যে আমার জন্য বা আমার মেয়েগুলোর জন্য ওই বাড়িটা সুরক্ষিত। দিদি, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। চলো যাই, বাস পাবো না, না হলে আবার। হ্যাঁ চলো। কথা বলতে বলতে দেরি হয়ে গেল, আবার বাসটা না মিস করে ফেলি। তাড়াতাড়ি বাড়িও তো পৌঁছতে হবে। সামলে দিদি। আরে আরে দিদি, এটা তো পুরো ছিঁড়ে গেছে। এই অজুহাতে একটা নতুন জুতো কেনা হবে, আর বাজারটা সামনেই। দূর কিনতে হবে না, এটাকে একটু মুচির কাছে দিয়ে দিলেই ঠিক করে দেবে। আরে কি দিদি, গত 2.5 বছর ধরে এই চটিটাই পরে চলেছো, অবস্থাটা দেখেছো কেমন হয়েছে? আর তাছাড়া 100-200 টাকার মধ্যে হয়ে যাবে। কথাটা জানো তো, শুকতলা যত তাড়াতাড়ি খইবে, সাফল্য তত তাড়াতাড়ি আসবে। আমার সাফল্য খুব নিকটে। বাস পাবো না, এবার আমি যাই। ঠিক আছে দিদি। বা দিদি, ছেঁড়া চটি দিয়েও সাফল্যের রাস্তা খুঁজে নেওয়া, হ্যাঁ, এ শুধু তোমার পক্ষেই সম্ভব। আমরা গর্বিত যে তোমার সঙ্গে কাজ করি। আমি বুঝতে পারছি না শালু, আপনি এসব কাজ কেন করছেন? দোলের জন্য বোনাস পেয়েছি, কাজ তো তাহলে করতেই হবে। কি, আপনি আগে থেকে এখানে কাজ করছেন? শালু দেখুন, আপনি যদি চান তাহলে এই সাইটে আপনার জন্য অন্য কোনো কাজ। না, কোনো প্রয়োজন নেই। এমনিতেও আপনার কোনো সিম্প্যাথি আমার চাই না। আমি যে কোনো কাজ নিজের ক্ষমতায় করতে চাই, কারোর দয়ায় করতে চাই না। সরি, আমায় এখন কাজটা শেষ করতে হবে, নয়তো আমার স্যালারি থেকে টাকা কাটা যাবে। কি ব্যাপার স্যার, ও একদমই অন্য ধরনের মেয়ে না?
এরকম মেয়ে সাইটে থাকলে না কাজে মন বসে ভীষণ। মন নয়, বুদ্ধিটা ব্যবহার করুন, আর সেটাও কাজে। আজকের পর থেকে সাইটে এরম অসভ্যতা আমি একদম সহ্য করব না। আমি কংক্রিটের ট্রাক আসার কথা ছিল না, কোথায় সেটা? ফোন করছি সানাম, কোনো কারণ ছাড়াই এত রেগে যাচ্ছেন কেন? দাদা, এই যে ত্রিপাঠী বাবুর ফাইলটা এনেছি। ত্রিপাঠী বাবুকে বলে দাও এই প্রজেক্টের ব্যাপারে আমি পরশু কথা বলবো। আজ আমার শরীরটা ঠিক ভালো নেই, কাল ঠান্ডাটা একটু বেশি খেয়ে ফেলেছি, মাথাটা এখনো ধরে আছে। দাদা, আপনাকে এই চেকগুলোতে সাইন করে দিতে হবে। এই নিন। আরে ভুবন, কখন এলে? প্রণাম মাসিমা। ভালো থেকো। এই সবে এলাম। এই শোনো, এই জুতো হাতে নিয়ে কোথায় যাচ্ছ? যদি ছিঁড়ে গিয়ে থাকে আরেকটা কিনে নিতে পারতে। আমার সম্মানের অন্তত একটু খেয়াল রাখো। কি হয়েছে বৌমা? হ্যাঁ, জুতো কি করে ছিঁড়ে গেল? কিছু হয়নি মা, রাস্তায় হঠাৎ করে চটিটা ছিঁড়ে গেল। কারোর সম্মান নষ্ট করার জন্য আমি ইচ্ছাকৃত এসব করিনি। মা, ওকে বলে দাও ড্রাইভারকে পাঠিয়ে একটা নতুন জুতো আনিয়ে দেব। তার কোনো দরকার নেই সোনা বাবু। দরকার নেই মানে কি বলতে চাইছো? আমি এটা বলতে চাইছি সোনা বাবু যে ফালতু টাকা খরচা করার কি দরকার আছে? পুরো কাভার্ড ভর্তি আমার কাছে ব্র্যান্ডেড চপ্পল, স্যান্ডেল সবকিছু আছে। ওর সাইজের যেটা হবে সেটাও নিয়ে নিক। তুমি তো খুব ভালো করেই জানো যে একবার আমি কোনো জিনিস ইউজ করলে সেটা আমি দ্বিতীয়বার পরি না। আর এটা তো বাড়ির ব্যাপার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আমার দামি জিনিসপত্র পরার শখও নেই আর কোনো অভ্যেসও নেই। ভুবন, এই চেকটা নিয়ে অফিসে যাও, পরে কথা বলবো। ললিতা, এখন না ওদের আর তোকে প্রয়োজন নেই রে। আরে এমনিতেই বাদর কি করে বুঝবে ব্র্যান্ডের কি স্বাদ? তোমার থেকে সাংঘাতিক এখানে কে আছে? মা, আরে ললিতা, ও সেই জন্যই তোর চটি নেবে না, কেননা তুই ওটা ব্যবহার করেছিস। তোর ছেড়ে দেওয়া যে, আর তোর ছেড়ে দেওয়া কোনো জিনিসই ওরা পছন্দ করে না। জানিস কেন? কারণ এখানে ওকে সবাই না স্বামীর ছেড়ে দেওয়া স্ত্রী বলে। মা চলুন না এখান থেকে। বৌমা, মুখ বুঝে সহ্য করাটা বন্ধ করো। আমাদের গ্রামে না সবাই একটা কথা বলে যে দেখতে ভালো না হলেও ব্যবহার ভালো হওয়া উচিত। আপনি তো কোনো কিছুই হতে পারেননি। তাহলে শুনুন, আমার কথা শুনে আপনার ব্যবহার ঠিক করুন। আমি তোমাকে ছেড়ে দেওয়া স্ত্রী আর ছেড়ে আসা স্বামীর ব্যাপার বোঝাচ্ছি। মা, তোমার মেয়ের কাছে তোমার সোনা বাবু হওয়ার আগে আমার ছেলে গুড্ডু আমার বৌমার স্বামী ছিল। তার মানে আমার বৌমা আগে আপনার মেয়ে পরে। ওই হিসেবে দ্বিতীয় স্ত্রী আপনার মেয়ে, আমার বৌমা নয়। কথাটা কানে ঢুকিয়ে নিন। আমার বৌমা যদি স্বামীর ছেড়ে দেওয়া স্ত্রী হয় তাহলে তোমার মেয়ের কাছে
ওর ছেড়ে দেওয়া স্বামী তোমার, বুঝেছেন? চলো বৌমা। আমি তোকে বলে রাখছি, জল এখন মাথার ওপর দিয়ে যাচ্ছে, কিন্তু তুই বাবা জীবনকে বলে না ওদের বাড়ি থেকে বার করে দে। এবার থামাও মা তোমার কমেন্ট্রি। আজ যা হয়েছে না সব তোমার জন্য হয়েছে। কি দরকার ছিল তোমার রঞ্জুকে খোঁটা দেওয়ার? তার উত্তরে দেখলে তো মা আমায় কি কি কথা শুনিয়ে দিল। চকলেট খেলে না টেনশন কমবে না। তোমার এই বড় বড় কথা বলার নেচারের জন্য না আজ মা আমাকে সেই সব কথা শুনিয়ে দিল যেগুলো আমি অন্যদের শোনাই। এরপর না ভেবেচিন্তে তুমি যদি তোমার মুখ খুলেছ না মা, তাহলে তোমার মুখে রসগোল্লা ঠুসে তোমার মুখ বন্ধ করে দেব। ললিতা, তুই এত সিরিয়াস আলোচনার মধ্যে রসগোল্লার কথা বললি? আমি না এক্ষুনি ফ্রিজ খুলে খেয়ে আসি। মা মা, আজ আপনি ওদেরকে যা যা বললেন ওদের খুব খারাপ লেগেছে, কিন্তু ওদের খুশির জন্য আমি এই কথা বলিনি। হ্যাঁ মা, কিন্তু কি দরকার ছিল? আমি তো এসে গেছিস তোরা? হ্যাঁ মা, এসে গেছি। আচ্ছা, তোরা যা যা গিয়ে হাত মুখটা ধুয়ে আয়। আরে বৌমা, ওই বুড়ির সাথে কথা বলতে গিয়ে তো আমি আসল কথা জিজ্ঞেস করতেই ভুলে গেছি। যে কাজে তুমি গিয়েছিলে সেটা কি হলো? না মা, সেন্টারের জন্য জায়গা পাচ্ছি না, তবে আশা করা যায় তাড়াতাড়ি পেয়ে যাব। দাঁড়াও, আমি গুড্ডুর সাথে কথা বলছি, ও জায়গার ব্যবস্থা করে দেবে। না না মা, আপনি ওকে কিচ্ছু বলবেন না, আমি বলছি তো আমি খুঁজে নেব জায়গা। একটা জুতো ছিঁড়ে যাওয়ার পরে তুমি দ্বিতীয় জুতো কেনার জন্য 10 বার ভেবেছো। বিনা টাকায় সংসার কি করে চালাবে? কি হয়েছে মা? তোমার চটি ছিঁড়ল কি করে? না, আসলে এমনি ছিঁড়ে গেল, আবার সারিয়ে নেব। তাহলে ঠিক আছে, তুমি দ্বিতীয় জুতোর ব্যবস্থা করো আর আমি তোমার সেলাই সেন্টারের জায়গার ব্যবস্থা করে আসি। মা, আমি কিন্তু এই বাড়িতে শুধুমাত্র আপনাকে দেওয়া কথার জন্য আছি, আমি আর কোনো সাহায্য নেব না ওর থেকে। আরে বৌমা, এই ব্যাপারে অন্য লোকের প্রশ্ন আসছে কেন? আমার গুড্ডু বদলে গেছে, ও এখন আমাদের সকলের জন্য চিন্তা করে। আমি যাচ্ছি। মা শুনুন, মা শুনুন না, একটু দাঁড়ান। আরে না না, আরে আমি বলছি তো রেজিস্ট্রেশন এখনো হয়নি। হ্যাঁ হ্যাঁ, লোক পাঠিয়ে ওটা রেজিস্ট্রেশনটা করিয়ে দেবেন। গুড্ডু, গুড্ডু, পরে কথা বলছি। আরে গুড্ডু, তুই বৌমার জুতো ছিঁড়ে গেছে বলে আর একটা জুতো কেনার কথা বলছিলি তো? ওর নতুন জুতো কেনার দরকার নেই, ওর একটা নতুন কাজ চাই। ওর সেলাই সেন্টার নতুন করে শুরু করতে চায়। আর অর্ডারের জন্য বাজারের লোকের সাথে কথা হয়ে গেছে, কিন্তু সেলাই সেন্টার চালানোর জন্য জায়গার দরকার। তুই একটু যদি সাহায্য করিস। মা, আমি বলছি তো আমার লাগবে না, আমি নিজেই জায়গা খুঁজে নেব। বৌমা, দোকানের জন্য জায়গা খোঁজা তোমার কাজ নয়, এগুলো পুরুষদের কাজ। ললিতা, বাবা জীবন যদি ওকে সেলাই স্কুলের জায়গা দেয় না, তাহলে ভাড়াও দিতে হবে। আমি সব বুঝি, এরা না আস্তে আস্তে নিজের রূপ দেখাচ্ছে। তুই তাড়াতাড়ি কিছু কর ললিতা, নইলে তোর জন্য আর কিচ্ছু থাকবে না। গুড্ডু, তোর চোখে পড়া কোনো জায়গা যদি থাকে তাহলে আমার বৌমাকে একটু বলে দে না, ওর একটু সাহায্য হবে। ঠিক আছে মা, আমি ভুবনের সঙ্গে কথা বলে মতিঝিলে একটা দোকানের ব্যবস্থা করে দিচ্ছি।
গুড্ডু, মতিঝিলের পাশের জায়গাটা তো খুব দামি, ওখানকার ভাড়াও নিশ্চয়ই বেশি হবে। মা, উনি তো ঠিকই বলেছেন, ওই সব জায়গার দোকানের ভাড়া আমি দিতে পারবো না। আমার যোগ্যতা অনুযায়ী ছোটখাটো দোকান আমি খুঁজে নেব। হ্যাঁ, এটাও ঠিক কথা। গুড্ডু, তুই একটা কাজ করতে পারিস। আমি দেখেছি তোর বাড়ির পেছনে একটা পুরনো গ্যারেজ আছে, ও এমনিই পড়ে আছে। আমার বৌমা ওটা পরিষ্কার করে ওখানে সেন্টারে কাজটা শুরু করুক। আর 4টে মেশিন রাখবার মতো তো জায়গা চাই, আর কি। এখন দেখ, বাড়ির মধ্যেই যদি ও নিজের কাজ শুরু করতে পারে তাহলে আর বাইরে যাওয়ার দরকার নেই, ভাড়ার টাকাও বেঁচে যাবে। মা না, ওই জায়গাটা আমি দিতে পারবো না। ওখানে আমার গাড়ি পার্ক করা হবে, আমি নতুন গাড়ি কিনছি। আর যখনই আমাদের বাড়িতে পার্টি হয় তখন সব জিনিসপত্র আমরা ওখানেই রাখি, তাই না গুড্ডু? হ্যাঁ ঠিক আছে মা, ওই জায়গাটা আমরা দিতে পারবো না। হ্যাঁ, কিন্তু ওই আমাদের বাড়ির পেছনে ওই স্টোর রুমটাও তো আছে, ওটা দিতে পারি তো। অনেকদিন বন্ধ হয়ে পড়ে আছে, আর ব্যবসার জন্য ভালো হবে ওটা। তুমি ওটা চাবিটা দিয়ে দাও। ঠিক আছে, এবার খুশি তো মা? আপনি যা চেয়েছিলেন সেটাই তো হলো। আমাদের বাড়িতে আপনারা জায়গাও পেয়ে গেলেন, আর আপনাদের ভাড়াও দিতে হবে না। এবার নিশ্চয়ই আপনি খুশি? মা, জায়গাটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। যতদিন না আমি নতুন কোনো জায়গা পাচ্ছি, আমি এই জায়গাটাই ব্যবহার করে নেব। কিন্তু হ্যাঁ, আমি কোনো জায়গায় ফ্রিতে নিতে পারবো না। যা এটার ভাড়া দেওয়া উচিত আমি দিয়ে দেব। আরে বাবা, ভাড়া টাড়া চাই না আমার, শুধু বাড়িটাকে বাড়ির মতোই রেখো। প্রত্যেক দিনের এই ঝামেলা আর সহ্য হয় না, শান্তি ছাড়া আর কিছু চাই না। কোনো ব্যাপার না সোনা বাবু, তোমার যদি ভাড়া দেওয়ার এতই ইচ্ছে থাকে তাহলে মুনিয়াকে দিয়ে দিও। বেচারি গরিব, কিছু টাকা পেলে ওর ভালোও লাগবে, আর তোমার গিল্ট ফিলিংও চলে যাবে। এটাও ঠিক, আমাদের তো ভাড়া দিতেই হতো, সেটা বুনিয়াকে দিই বা তোমাকেই দিই, তাতে আমাদের কি যায় আসে? আমাদের বৌমার জন্য তো সেন্টারের জন্য জায়গা পাওয়া যাবে, এটাই আমাদের কাছে অনেক। ললিতা, আমি বেরোচ্ছি, একটু পরে আসবো। ঠিক আছে। চলো বৌমা। বৌমা, আমি বুঝতে পেরেছি আজ যা কিছু হয়েছে তাতে তোমার সম্মতি ছিল না, কিন্তু তোমার জন্য দরকার ছিল। এটা তোমার অগ্রাহ্য করা উচিত হবে না। কিন্তু তাও মা, আপনার মিশ্রবাবুর সাথে এভাবে কথা বলাটা একদম ঠিক হয়নি। আমি কিছু না কিছু ব্যবস্থা করে নিতাম। জায়গা পেয়ে গেছো, এবার শুরু করার জন্য তৈরি হও। আরে ওই জায়গা তো আমরা এমনি এমনি নিচ্ছি না, ভাড়া তো আমরা দেবো, তাই না? কিন্তু মা, অনেক হয়েছে বৌমা, এখন আমাকে এক কাপ চা খাওয়াও। আমার মাথা খুব ব্যথা করছে, সকাল থেকে বকবক করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। এখন দেখো 6টা বেজে গেছে, এবার আমাকে তাড়াতাড়ি এক কাপ চা দাও। ঠাম্মা, তুমি একটু দাঁড়াও, আমি শুধু জামা কাপড়টা পাল্টেই তোমার জন্য চা বানিয়ে আনছি। শালু, তোর জামা কাপড়গুলো কি হলো? এত নোংরা হয়ে গেছে কেন? ওই মা, আমি তোমায় বলেছিলাম না আমার অফিসের কথা, সাইটে যেতে হয়, আর আজ তো শ্রমিকদের হিসেব নিতে সাইটে যেতে হয়েছিল, তাই সেই জন্যে কি বলবো মা, খুব মাটি ছিল ওখানে। আরে দিদি, ভালো হয়েছে এসে গেছো, তোমায় আমাকে একটা হেল্প করতে হবে। শালু, তুই একটা কাজ কর, স্নান করে জামা কাপড় বদলা, আমি চা বানিয়ে দিচ্ছি।
শালু দিদি, আজ তোর জামা কাপড় দেখে মনে হচ্ছে তুই অফিস থেকে না, আমার আখড়া থেকে ঘুরে এসেছিস। ললিতা, তুই দেখেছিস তো ওদের চোখ শুধু তোর স্টোর রুমের উপর নয়, আর ওদের চোখ না পুরো ললিতা নিবাসের উপর। হ্যাঁ, আরে আমি এমনি বলছি না, আমি সেই জন্য বলছি। আমি না ওই বুড়িটার চোখের মধ্যে লোভের হাসি দেখেছি। আমি তো শুধু ওর চোখের লোভের হাসিটা এক্সপ্লেন করছি। মা, তুমি ঠিকই বলছো। এই রঞ্জু খুব ঢিঠ মহিলা। আমি ওকে শহর থেকে বের করতে চাইলাম তো আমার বাড়িতে এসে উঠলো। এখন বাড়ি থেকে বের করতে চাইছি, উল্টেও আমার মাথায় চড়ে বসলো। কিন্তু কোনো ব্যাপার না মা, এর প্রতিকারও আছে আমার কাছে।